বাটা মশলায় লালে ঝালে গরুর মাংসের পাতলা ঝোলের রেসিপিটা আজই ট্রাই করুন। রেসিপিটা বানানো একেবারে সহজ আর আমি ঘরোয়া উপায়ে বানিয়ে নিয়েছি। সাধারণ সিম্পল একটা রান্না, কিন্তু বেশ অসাধারণ লাগে খেতে। যখন ভুনা টাইপের মাংস খেতে বোরিং লাগবে, ঠিক তখন এভাবে পাতলা ঝোল বানিয়ে নিতে পারেন। শুরুতেই এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি কুকারে দিয়েছি মাংসগুলোকে, সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, ঝালটা একটু বেশি দিব সেই জন্য। আদা রসুন একসাথে বেটে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম। বাটা মশলায় রান্নার টেস্ট কিন্তু বরাবরই অসাধারণ। 2টো তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দিলাম 4টি। তার সাথে এখানে আমি শুকনা মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু পাতলা ঝোল রান্না করব গরুর মাংস দিয়ে। সো তারপর আমি এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন আমি দিয়ে দিব রান্নার তেল। তো একঘেয়ে রান্না ছেড়ে দিয়ে মাঝে মধ্যে একটু একটু ঝোল টাইপের রান্নাটা করে দেখবেন। একদম পাতলা টাইপের ঝোল রাখবো আজকে। এই রান্নাটা কিন্তু আলাদা একটা টেস্ট চলে আসে। তো সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। খুব ভালো করে এবার মেখে রান্না করে নিব। তো যে রান্নাটা আমি মেখে করি সেটা আমি বরাবরই খুব ভালো করে মেখে নেই। আর যখন কষিয়ে রান্না করি সেটা তো কষিয়েই রান্না করি। তো আপনারাও কিন্তু কখনও যে কোনো রান্না, মাংস হোক, ছোটো মাছ হোক, হাতে মেখে রান্না করলে সেই রান্নাটা একটু খুব ভালো করে মেখে নিলেই না টেস্টটা ভালো আসে আমি মনে করি। এই জন্য আমি মাংসটা প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিব, কাঁচা পানিটা অ্যাড করব না। তো চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এখন আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। তো বেশ খানিকটা পানি দিয়ে দিব। মাংস থেকে পানিটা যেন ভরা ভরা হয়, যেহেতু পাতলা ঝোল রান্না করব, আবারও বলছি, এজন্য পানিটা একটু বাড়িয়ে দিচ্ছি। সাথে আমি আলু দিয়ে দিব বেশ খানিকটা। আলুটা দেওয়ার পর কুকারের মুখ বন্ধ করে এটা আমি রান্না করে নেব। তো এখন বলি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটুও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে এসেছে। এখন আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। আলুটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ এটাকে জাল করে নেব। তো এটা রান্না করতে কিন্তু সময় লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। আর হাতে মেখে রান্নায় কিন্তু ঝামেলাও কম। আর যেহেতু কুকারের রান্না, সেহেতু তো বুঝতেই পারছেন সময় একদম কম। আর গরুর মাংস রান্না করতে কিন্তু যদি কষিয়ে রান্না করি অনেক সময় ঝামেলা মনে হয়, এভাবে রান্না করতে না। বিশেষ করে এই রমজান মাসে আমাদের তো নামাজ রোজার পাশাপাশি অনেক কাজ থাকে। এভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন, সময়টা কিন্তু একেবারে খুব কম লাগবে। তো চুলায় বসিয়ে দিয়েছি। এর কিছুক্ষণ পরেই আমি এটাকে নেমে নেব। আমি 15-16 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।